ফ্রেন্ডস, মাই ডায়েরিতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক করছি। তো কেমন আছো তোমরা সবাই? আমরা এখানে সবাই খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব 4 মান্থ বেবির কিভাবে আমরা শীতকালে যত্ন সহকারে স্নান করাবো, তার ফুল ডিটেল ভিডিও নিয়ে আজ চলে এসেছি। সবার প্রথমে যেটা আমাদের করতে হবে, ঘরের জানলা দরজাগুলোকে বন্ধ করে দিতে হবে যেন বাইরে ঠান্ডা হাওয়া ঘরে না আসে। আর এমন একটা রুম চুজ করব আমরা যেখানে ফুল সানলাইট আসে, ঘরটা ভালো গরম হয় সেই সানলাইটে। তো আমার ঘরে খুব সুন্দর সানলাইট আসে, যেখানে খুব ভালো ঘরটা আমার গরম থাকে, তাই আমি প্রিফার করি যে আমি পরীকে সবসময় ঘরের ভেতরে স্নান করাই। মোস্টলি 6 মান্থ প্লাস যাদের হয়নি, যেসব বেবিসদের আমরা ট্রাই করব তাদেরকে ঘরের ভেতরেই গরম ওয়েদারে স্নান করানোর শীতকালে। তো এখানে আমি পরীকে আজকে শ্যাম্পু আর বডি ওয়াশ দুটো দিয়েই স্নান করাবো, সেটারই ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু শীতকাল, আমাদের প্রসিজিওরটা খুব তাড়াতাড়ি করতে হবে যেন বাচ্চার খুব শীত না লাগে। অ্যাকচুয়ালি ওরা কথা বলতে পারে না এখনও, তো সেই হিসেবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ওদের ঠান্ডা লাগছে সেটা আমরা কি করে বুঝবো। দেখবে বাচ্চাদের গায়ে কাটা দেবে, সেটাতেই আমরা বুঝতে পারবো যে ওদের ঠান্ডা লাগছে। হ্যাঁ, অবশ্যই যখনই আমরা ওদের গায়ে জামাটা খুলবো তখন ওদের একটু গায়ে কাটা দেবে, বা গায়ে প্রথমবার জল ঢালবো সেটাও ওদের গায়ে কাটা দিতেই পারে, কিন্তু সেটা দেখতে হবে সেটা বেশিক্ষণের যেন না হয়, সেটা যেন সময় জাস্ট কিছুক্ষণের জন্য হয়। যখনই সেটা বেশিক্ষণ হবে তখনই বুঝতে হবে যে বাচ্চার ঠান্ডা লাগছে। আরও একটা প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তাদেরকে স্নান করানোর আগে সব কিছু হাতের কাছে ইনট্যাক্ট রাখতে হবে। যেমন যে টাওয়েলটা দিয়ে তাকে পোছানো হবে, ভালো করে গাটা ড্রাই করাতে হবে, সে জায়গায় একটার জায়গায় 2-3টে টাওয়াল আমরা ইউজ করতে পারি। আর খুব ভালো হয় যদি আমরা কটনের যে ওড়নাগুলো আমরা ব্যবহার করি সেই ধরনের ওড়না রাখি, সেটাতে ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় কটনের যে ওড়নাগুলো থাকে, এবং দেন তারপরে আমরা অন্য একটা টাওয়েল দিয়ে ওকে র্যাপ করতে পারি, ওকে ভালো করে ড্রাই করাতে পারি। তো এখানে পরি খুব সুন্দর এনজয় করে স্নান করতে। তো এবার চলে আসি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে জল। তো যেহেতু এখন শীতকাল, রোদের যে পাওয়ারটা সেটা খুব ভালো হয় না, তাই জলটা সেইভাবে খুব গরম হয় না। সেই কারণে আমি কিছুটা জল স্টোভে গরম করে নিই, গ্যাস স্টোভে গরম করে নিই, আর কিছুটা জল আমি রোদ্দুরে দিয়ে দিই। তো দুটোকে আমি একসাথে মিক্স করে নিয়ে আমি পরীকে স্নান করাই। তো তোমাদের যাদের বাড়িতে খুব ভালো সানলাইট পড়ে যে জায়গাটায়, সেখানে তোমরা টোটাল জলটাকে ভালো করে গরম করে সেই জলটা দিয়েও স্নান করাতে পারো। আর যাদের একদমই সানলাইটের সমস্যা আছে তারা ঠান্ডা জল আর গরম জল দুটোকে মিক্স করে নিয়ে স্নান করাবে। তো এই জলটার যে টেম্পারেচারটা সেটা তোমরা খুব ভালো করে মাপতে পারবে কিভাবে, সেটা হচ্ছে তোমাদের হাতের কনুই দিয়ে অথবা হাতের রিস্ট দিয়ে তোমরা জলের টেম্পারেচারটাকে সুন্দর করে মেপে নেবে। যদি তোমাদের সেখানে কমফোর্টেবল ফিল হয় সেই গরম উষ্ণ ভাবটা, তো সেটাই তুমি তোমাদের বেবিকে স্নান করাবে সেই জলটা দিয়ে, যেন জলটা খুব হাই গরম না থাকে আর একদম খুব লো ঠান্ডা না থাকে। তো এবার হচ্ছে তোমরা দেখলেই যে আমি পরীকে ডিরেক্ট বডি ওয়াশটা ইউজ করালাম না, তার কারণ হচ্ছে যেহেতু ঠান্ডা, যদি আমি অনেকটা পরিমাণ বডি ওয়াশ ওর গায়ে দিয়ে দিই তো সেটা ক্লিন করতেও আমাকে বেশি জল খরচ করতে হবে, ওর গায়ে বেশি জল দিতে হবে। সেই কারণে আমি জলে কিছুটা বডি ওয়াশ নিয়ে হালকা করে গুলে নিয়ে সেটাই ওর বডিতে আমি ভালো করে অ্যাপ্লাই করে দেওয়ার পরে যেন জল কম লাগে, ওকে কম পরিমাণে জল ব্যবহার করে স্নান করাতে পারি। তো ওর গায়ের তো ক্লিনিংটা হয়ে গেছে, তো সবসময় ওকে আমি প্রথম থেকে আগে গায়েটা ক্লিন করিয়ে নিই, দেন তারপরে আমি ওর মাথায় শ্যাম্পুইংটা করি। তো বাড়িতে যেহেতু আমি একাই থাকি, তো পরীকে ধরার মতো সেরকম কেউ নেই, আর ও যেহেতু একটু করে বসতে পছন্দ করে, তাই ওকে একটু করে বসাই একটু করে ওঠাই, এইভাবেই ওকে আমি স্নানটা করাই। তো দেখো ওর মাথায় আমি শ্যাম্পুটা খুব ভালো করে মাখিয়ে দিয়েছি, খুব ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছি। আর তোমাদের বেবিসদের তোমরা এইভাবে চেষ্টা করো মাথাটা ধোয়ানোর, মানে যারা সিঙ্গেলি বেবিসদের স্নান করাও, বাড়িতে ধরার মতো কেউ ধরো নেই, বাড়িতে কেউ তুমি নিজেই তোমার বেবিকে স্নান করাচ্ছ একা, তো তখন সবসময় যখন শ্যাম্পু করবে এইভাবে ছুঁয়েও তুমি শ্যাম্পুটাও করিয়ে নিতে পারো। আর যখন মাথাটা ধোবে তখন এইভাবে মাথাটা ধোয়া হবে। তাতে কি হবে, বাচ্চারা মাথাটা যেহেতু পুরোটা তুলতে পারে না, ওদের কানে জল ঢোকার ভয়টা থাকে না। কিন্তু যখনই সোজা করে বসিয়ে বা দাঁড় করিয়ে আমরা মাথায় জল ঢালবো, যখনই মাথাটা সোজা করতে যাবে উল্টো দিকে, তখনই কানে জল ঢোকার সেই ভয়টা থাকবে। আর কানে জল ঢুকে গেলে বুঝতেই পারছো কতটা
অতটা পেইনফুল অত ছোট বাচ্চার জন্য। তো সবসময় ওইভাবেই শুইয়ে নিয়ে তারপরে বাচ্চার মাথাটায় তোমরা শ্যাম্পু দেবে এবং তোমার বাচ্চার মাথাটা জল দিয়ে ধোয়াবে। এতে কি হবে, এতে ওদের কানে জল ঢুকবে না। তো দেখো পরীর এখানে স্নান হয়ে গেছে কমপ্লিট। আমি খুব ফাস্ট করার চেষ্টা করছি, কিন্তু তবুও যেহেতু ও একটু ছটপট করে, যতটুকু পারি আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি। তো ভালো করে আমি ওর মাথাটা মুছে দেব, যেন মাথায় একটু জল না থাকে, গায়ে একটু জল না থাকে। তো পরীর জন্য এই টাওয়েলটাই আমি বরাবর ইউজ করি যখন থেকে ওকে আমি স্নান করানো স্টার্ট করেছি। তো আমি কখনোই কোনো কটনের ওড়না আমি ওর জন্য ইউজ করিনি। তো তোমরা চাইলে কটনের ওড়না ইউজ করতে পারো, এই ধরনের টাওয়েল ইউজ করতে পারো, আর যারা গামছাতে কমফোর্টেবল আছো তারা গামছাও ইউজ করতে পারো। তো দেখো এখানে ওকে আমার অলমোস্ট ড্রাই করানো হয়ে গেছে, যেটুকু বাকি আছে সেটুকু আমি করে নিচ্ছি ভালো করে ড্রাই। স্নান করানোর পরে ড্রাই করানোটা খুব দরকার। স্নান হয়ে গেছে, স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এবার তাড়াতাড়ি করে জামা কাপড় পরে নিতে হবে, তো পরি স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওকে সবার ফার্স্ট ওর হেয়ারটা কম করে দেব, তার কারণ পরির পাপার মতো চুল যদি ড্রাই হয়ে যায় তো কম করলেও চুল সোজা হয় না। তাই জন্য আগে ফার্স্ট আমি এটাই করি সব সময়। যদি অয়েলিং করা থাকে চুলে তখন করি না, যেহেতু শ্যাম্পু দিয়েছি সেহেতু। তো এখন ওকে ভালো করে গায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে দেব, সবসময় যেটা ইউজ করে থাকি মামা আর্থের কোকো সফট ময়েশ্চারাইজার। আমার পরির স্কিনকে সবসময় 24 ঘন্টা ধরে সফট করে রাখে আর ময়েশ্চারাইজ করে রাখে। তো এটার স্মেলটা এতটাই না একটা বেবি টাইপ যে খুবই ভালো লাগে। তো পরীকে যখনই সাবান আর শ্যাম্পু দিয়ে আমি স্নান করাই, যেভাবে স্নান করাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো আশা করি নিউ মমসদের জন্য এটা খুব হেল্পফুল একটা ভিডিও হবে। অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা লিখে জানিও। পরীর ফুল বডি ময়েশ্চারাইজার আমি অ্যাপ্লাই করে দিয়েছি, এখন শুধু ওর মুখে ক্রিমটা লাগানো বাকি ছিল, সেই ক্রিমটাও লাগিয়ে দিলাম। তো পরী এখন ফুল রেডি।